দরজায় বেল বাজছে। কে? আসছি, দাঁড়াও। অসীমা দরজা খুলে দেখলো, কিন্তু কেউ তো নেই। কে বেল বাজালো তাহলে? নিশ্চয়ই পাগলিটা বেল বাজিয়ে পালিয়ে গেল। অসীমা ঘরে আসতেই আদেশ জিজ্ঞাসা করলো, কে বেল বাজালো মা? আরে ওই পাগলিটা, কেকা। ও ছাড়া এই দুষ্টুমি কে আর করবে? এত বড় হয়ে গেল কিন্তু ছেলে মানুষই এখনো গেল না। তবে ভারী মিষ্টি মেয়ে। কণিকা তো সব সময় ওকে নিয়ে চিন্তা করে। যতই হোক, মা তো। ভাবনা হয়, এই সমাজে এত সরল খামখেয়ালি মেয়ে কিভাবে যে জীবন কাটাবে। আদেশ, আমার তো মনে হচ্ছে কণিকা আন্টির থেকে তোমার ওকে নিয়ে চিন্তা কিছু কম নয়। দাও দাও, খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। আজকাল রাস্তায় যা জ্যাম, নিজের গাড়ি নিয়ে বেরোনোর থেকে অটো করে চলে যাওয়া অনেক ভালো। আদেশ তৈরি হয়ে গাড়ি নিয়ে অফিস চলে গেল। অসীমা দরজার কাছে এসে দুগ্গা দুগ্গা বলে সদর দরজা বন্ধ করতে যাবে, ওপরের দিকে তাকিয়ে দেখলো কেকা দাঁড়িয়ে হাসছে। এই, তুই বেল দিয়ে পালিয়েছিস তাই না? দাঁড়া, যাচ্ছি কণিকাকে বলতে। কেকা দৌড়ে নিজের ফ্ল্যাটের বারান্দায় চলে গেল আদেশকে দেখবে বলে। এতদিনে কেকার জানা হয়ে গেছে আদেশ কোন সময় অফিস বের হয় আর কোন সময় ফিরে আসে। মনে মনে দুষ্টুমি করার ইচ্ছে জাগে, কিন্তু ভয়ও হয় যদি বকা দেয়। সেদিন আকাশের অফিসে মিটিং ছিল। আকাশ ভাবলো আজ আর এই জুতোটা পরবো না, একটা অন্য জুতো রেডি করে দরজার বাইরে রাখলো, বেরোবার সময় পরে যাবে বলে। রেডি হয়ে দরজা খুলে জুতো পরতে যাবে, দেখে একটা আছে আর একটা নেই। আদেশ দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, অন্যটা কই? অসীমা দৌড়ে এসে বলে, কি হয়েছে? দেখো, এক পাটি জুতো আছে আর একটা নেই। কোনো মানে হয়? অফিস যাব, দেরি হয়ে যাচ্ছে, মিটিং আছে। অসীমা মনে মনে ভাবলো, এটা কেকার কাজ নয় তো? কিন্তু আদেশ জানলে আর রক্ষা নেই। আদেশকে বলল, দেখ তো নিচে নিয়ে গেছে কিনা কেউ। কদিন ধরে বাড়িতে কুকুর ঢুকছিল। আদেশ নিচে নেমে দেখতে গেল। অসীমা সিঁড়ি দিয়ে উঠে কেকার ফ্ল্যাটের বেল বাজায়। এই, তুই জুতো লুকিয়ে রেখেছিস আদেশের? কেকা মুখ টিপে হাসতে লাগলো আর হাত দিয়ে নিচের দিকে দেখায়, অর্থাৎ ও সিঁড়ির নিচে লুকিয়ে রেখে এসেছে। আদেশ নিচের সিঁড়িতে জুতো আর এক পাটি পেয়ে চিৎকার করে বলল, মা, পেয়েছি জুতো, আসি অফিস থেকে, তারপর আজ কুকুরটাকে মেরেই ফেলবো। কেকা আদেশের চিৎকার শুনে অসীমাকে জড়িয়ে ধরলো। দেখছো আন্টি, কিরকম চিৎকার করছে তোমার এই পাগলটা? অসীমা বলল, এরকম করিস না মা, খুব রেগে গেছে। তুই লুকিয়ে রেখেছিস জানতে পারলে খুব বকবে কিন্তু। কেকা, বকে দেখুক একবার, তারপর আমি সত্যি ওকে পাগল বানিয়ে ছাড়বো। এরপর একদিন কণিকা কিছু জিনিসপত্র কিনতে যাবে বলে অসীমাকে বলল, যাবে আমার সঙ্গে? কিছু কেনাকাটা করার আছে, সময় হবে? অসীমা বলল, হ্যাঁ যাব, হাতে এখন সেরকম কিছু কাজ নেই, কিন্তু আজ আদেশ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবে বলেছে। ঘরের চাবিটা কার কাছে রেখে যাই? কণিকা বলল, চিন্তার কিছু নেই, কেকা বাড়ি থাকছে তো, ওর কাছে রেখে যাও। আর আদেশকে ফোন করে বলে দাও ও যেন দরজার তালা দেখলে কেকার কাছ থেকে চাবিটা নিয়ে যায়। অসীমা বলল, এটা ঠিক বলেছ, তাই করি বলে আদেশকে ফোন করে বলে দিল যদি সে তাড়াতাড়ি আসে তবে যেন চাবিটা কেকার কাছ থেকে নিয়ে নেয়। এই বলে কণিকা আর অসীমা
মার্কেটিং করতে বেরিয়ে গেল। আদেশ অফিস থেকে ফিরে সোজা কেকার ফ্ল্যাটের কলিং বেল বাজালো। বেশ কয়েকবার বাজানোর পর কেকা দরজা খুলল। আদেশ বলল, কি, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? বিরক্ত করবার জন্য দুঃখিত। মা বলল আমাদের ফ্ল্যাটের চাবিটা আপনার কাছে রেখে গেছে, চাবিটা দেবেন? কেকা বলল, আপনি বাইরে কেন? ঘরের ভেতরে আসুন, বসুন, আমি চাবিটা আনছি। আদেশ, না না, আমি এখানেই ঠিক আছি, আপনি চাবিটা আনুন। কেকা, কেন, ভেতরে এসে বসা যায় না? আমাকে বিশ্বাস করতে পারছেন না নাকি আমার ফ্ল্যাট এতই খারাপ যে এখানে বসা যায় না? আদেশ, আরে সে কথা নয়, বাইরে থেকে আসছি, হাত পা ধুতে হবে তো, তবে তো বসবো। কেকা, ঠিক আছে, আপনি ওয়াশরুমে যান, হাত পা ধুয়ে আসুন। আদেশ, না, সেসবের দরকার নেই, আপনি চাবিটা দিন। কেকা, বসুন, আমি আনছি। এই বলে কেকা ভিতরে চলে গেল। আদেশের দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা হয়ে গেল, না পেরে অবশেষে বসেই পড়ল সোফাতে। পাশে থাকা ম্যাগাজিনগুলো নাড়াচাড়া করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে কেকা এসে বলল, এই তো ভালো ছেলের মতো বসে ম্যাগাজিন দেখছেন, বলে আদেশের পাশে বসে পড়ল। আদেশ খানিকটা সরে গেল, বলল, কই, চাবিটা দিন। কেকা, ম্যাগাজিন পড়বেন না? আদেশ, দেখা হয়ে গেছে, চাবিটা দিন। কেকা, আমার না ভীষণ লজ্জা করছে, কি করে যে বলি আপনাকে। আদেশ, লজ্জার কি হলো, চাবিটা তো দিন। কেকা, না, মানে আমি না চাবিটা কোথায় রেখেছি মনে করতে পারছি না, আপনি আর কিছুক্ষণ বসুন না। আদেশ, সে কি, চাবি খুঁজে পাচ্ছেন না? আমি মাকে ফোন করে দেখি ডুপ্লিকেট চাবি কোথাও আছে কিনা। কেকা, আন্টিকে ফোন করবেন না, ওনারা কেনাকাটা করতে গেছে, বৃথা ব্যস্ত হবেন, চাবি আমি ঠিক খুঁজে পাবো, একটু সময় দিন। আদেশ, পাবেন, চাবি খুঁজে পাবেন? আপনি যখন চাবি খুঁজে পাবেন সেটা সম্বন্ধে নিশ্চিত, তবে নিয়ে আসুন, আমি আর বসবো না। কেকা, আরে বাবা, চাবি আমি নিশ্চয়ই খুঁজে পাবো, আপনি এমন বলছেন যেন চাবি আমি হাতে নিয়ে বসে আছি, বসুন না একটু, চা কফি নিয়ে আসি। আদেশ, কিছু আনতে হবে না, শুধু চাবি আনলেই হবে, আমি মাকে ফোন করে দেখি আসতে কত দেরি হবে। কেকা, দেরি হবে, ইভিনিং শোতে ভালো সিনেমা হচ্ছে, মা ফোন করেছিল, আমি বললাম মুভিটা খুব ভালো, আন্টিকে নিয়ে দেখে এসো, আমি একা থাকতে পারবো, তাই আন্টির আসতে এখনো 2 ঘন্টা, বাড়ি আসতে আসতে 3 ঘন্টা দেরি। আদেশ, সে কি, এখন আমি কি করি এতক্ষণ এখানে, চাবিটা নিয়ে আসুন না। কেকা, কেন, আমার কথা শুনতে চান না? আমাকে আপনার ভালো লাগে না? জানেন, কেউ আমার কথা শোনে না, বাবা নিজের ব্যবসায় ব্যস্ত, মা নিজের বোন ভাই বৌদি বান্ধবী তাদের নিয়ে ব্যস্ত, আমি ভীষণ একা, ঠিক ওই চাঁদের মতো। আপনি আমার বন্ধু হতে পারেন না? একটু গল্প, একটু ভালোবাসা, একটু সময় দিতে পারেন আমাকে? কেকা কথাগুলো কেমন যেন হতাশার সুরে বলে গেল। আদেশ বলল, ঠিক আছে, ভেবে দেখবো, এখন আমায় চাবিটা দাও, বলে কেকার হাতটা ধরলো। কেকার লজ্জায় হাতটা ছাড়িয়ে দৌড়ে ভিতরে ঘরে চলে গেল আর চাবিটা নিয়ে এলো। আদেশের হাতে চাবিটা দিয়ে কেকা বলল, এটা আমার ভালোবাসার চাবি, এটা তোমাকে আমার কাছে আসতে বাধ্য করেছে। আমি জানি এখন থেকে তোমার আমার কাছে আসার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হবে না। আদেশ চাবিটা হাতে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে গেল। মনটা ভীষণ ছটপট করছে। কেকা আমাকে ভালোবাসে?
আগে তো এভাবে ওকে দেখিনি। আমি কাজে এত ব্যস্ত, একই বাড়িতে থাকি, অথচ ওকে আগে কখনো খেয়াল করিনি। ও আমাকে ভালোবাসে বলেই এভাবে বিরক্ত করত। আমার সাড়া পাওয়ার জন্যই ছেলেমানুষি করত। কিছুক্ষণ পর অসীমা আর কণিকা ফিরে আসে। অসীমা ঘরে ঢুকে দেখে আদেশ ঘরে আলো জ্বেলে বসে আছে আর মোবাইল দেখছে। অসীমা জিজ্ঞাসা করে, কিছু খেয়েছিস? আদেশ বলে, না, তুমি ফ্রেশ হয়ে খাবার দাও। আদেশ খাওয়া শেষ করে নিজের ঘরে চলে যায়। একটু বাদে মোবাইলে মেসেজ আসার শব্দ হয়। মোবাইল অন করে দেখে কেকা লিখেছে, কি করছো? আসবে একবার ছাদে? দেখো কি সুন্দর চাঁদের আলো। আদেশ, তুমি এত রাতে ছাদে কেন? ঘরে যাও। কেকা, এই আবার শাসন করছো, যেমন বাবা মা করেন? না, একটুও না বলবে না। আজ থেকে আমি শুধু তোমার কাছ থেকে না শুনবো না। আমার সব মনের ইচ্ছা তুমি পূরণ করবে, করবে না? আদেশ, আচ্ছা বাবা, করব। তাহলে এখন আমাকে ছাদে যেতে হবে, তাই তো? কেকা, হ্যাঁ, একসাথে চাঁদ দেখব, আর টুকরো টুকরো মেঘগুলো আমার মনের ইচ্ছেগুলোর মতো পালিয়ে যাচ্ছে, ধরে দাও না। আদেশ, আসছি বলে আস্তে আস্তে ছাদে উঠে গেল। ফ্ল্যাটের একটা আলো জ্বালালো না, পাছে অসীমা বুঝতে পারে। কিন্তু মায়ের মন ঘুমিয়ে থাকলেও সন্তানের সাড়া পায়। তিনিও ছাদে উঠে যায় আদেশ কেন ছাদে গেল সেটা বোঝার জন্য। এদিকে কণিকা অনেক রাত হয়ে যাচ্ছে, কেকা ছাদে যাচ্ছি বলে সেই যে গেল আর নামছে না দেখে ছাদে গেল। সিঁড়িতে অসীমা আর কণিকার দেখা। দুজনে মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করে পরস্পরকে। ছাদে উঠে দেখে আদেশ বসে আছে আর কাঁধে মাথা দিয়ে কেকা আকাশ দেখছে, গুনগুন করে গান গাইছে। অসীমা পিছন থেকে হাততালি দেয়। আওয়াজ শুনে দুজনেই থতমত খেয়ে যায়। কণিকা বলে ওঠে, বাহ, এত হাতের কাছে জামাই পাবো ভাবতেই পারিনি। অসীমা বলল, আমিও তো এত মিষ্টি বৌমা পাবো সেটাও ভাবিনি রে। ভগবান শত শত প্রণাম, ওরা দুজন সারা জীবন যেন এইভাবে কাটাতে পারে। বন্ধুরা, তোমরা অনেকেই আমার গল্প শোনো, কিন্তু কেমন লাগছে যদি কমেন্ট করে জানাও, তাহলে খুব উপকার হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।